চার শ্রেণীর পশু আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া জায়েজ নয়। চার শ্রেণীর পশু। এক নম্বর হচ্ছে অন্ধ, যার অন্ধত্ব প্রকাশ, যা অন্ধত্ব স্পষ্ট। আপনি এমন একটা পশু আনলেন যে পশুটা অন্ধ, চোখে দেখে না, এবং অন্ধটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, এই পশু আল্লাহ রাস্তায় কুরবানি হবে না, তার ভিতরে সমস্যা রয়েছে। দুই নম্বর রুগ্ন, যার রূপটা স্পষ্ট প্রমাণ। আপনি এমন একটা পশু এনেছেন যার ভিতর রূপটা প্রকাশ্যে দেখা যাচ্ছে, এই প্রকাশ্যমান রূপওয়ালা পশু আল্লাহ রাস্তায় কুরবানি জায়েজ নয়। তিন নাম্বার হচ্ছে বৃদ্ধ, অতি দুর্বল, বৃদ্ধ হয়ে গেছে যে আর তার সামর্থ্য নেই, সে দাঁড়ানোর বা তার আর মাঠে চড়ে খাওয়ার কোনো সামর্থ্য নেই, অথবা এমন দুর্বল হয়ে গেছে যার আর কি নেই, তার হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে এবং হাড্ডির ভিতরে যে মজ্জাগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে গেছে, এই দুর্বল প্রকৃতির এবং অতি বৃদ্ধ বয়সের পশু কুরবানি দেওয়া জায়েজ হবে না। চার নম্বর হচ্ছে খোরা, অর্থাৎ যার খোরামি স্পষ্ট, যার পা ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, এরকম খুটক যেই পশুগুলো রয়েছে, এই পশুগুলো কুরবানি চলবে না। তবে একটা মাসালা আছে, সেটা হচ্ছে ফিকহুস সুন্নাহর ভিতরে কিতাবুল আদহিয়া অধ্যায়ের ভিতরে, ওখানে একাধিক মাসালা এসেছে ফিকহুস সুন্নাহ কিতাবে, যে কোনো পশু আপনি ক্রয় করেছেন, ভালো একটা পশু ক্রয় করেছেন, কিন্তু কুরবানির আগে হঠাৎ করে সে অ্যাক্সিডেন্টে অথবা যে কোনো সমস্যার কারণে কান ছিঁড়ে গিয়েছে, একটা শিং ভেঙে গিয়েছে, অথবা লেজ কেটে গিয়েছে, এ অবস্থায় আপনি কি করবেন? তো এই অবস্থায় কুরবানি করলে আপনি কুরবানির সওয়াব পাবেন, তবে পরিপূর্ণ সওয়াব পাবেন না। উলামায়ে কেরাম বলেছেন এটা করা অপছন্দনীয়, মাকরুহ। তবে যদি সামর্থ্য থাকে তাহলে এটাকে বদলি করে ভালো দেখে একটা কুরবানি করা। তো যদি সামর্থ্য না থাকে তাহলে এটাই কুরবানি করবেন, এতে কোনো সমস্যা নাই, সওয়াব পাবেন, তবে পরিপূর্ণ সওয়াব পাবেন না। তো এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যে এই পশুটা অ্যাক্সিডেন্ট করলো বা কান ছিঁড়ে গেল, লেজ কাটা গেল, একটা পা খোঁড়াচ্ছে, সমস্যা হয়েছে, এই সমস্যা কিভাবে হয়েছে সেটা বুঝতে হবে। যদি আপনার নিজের কোনো একগুঁয়েমির কারণে, নিজের কোনো দোষের কারণে সেটা হয়, তাহলে এটা জায়েজ হবে না। যদি আকস্মিকভাবে হঠাৎ করে আপনার অজান্তে এরকম কোনো ঘটনা ঘটে যায়, তাহলে এটা জায়েজ হবে, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন।